আমি আমার লাইফে দেখি যে এখানে 1.8 এর দেওয়া দরকার 2 পেয়ে গেছে, এখনই একবার হই। হ্যাঁ 1.8 পাওয়া দরকার, দেখা যাচ্ছে শর্ট হয়ে গেছে, ভোল্টেজ কমে 0 হয়ে যায়, হাফ ভোল্টেজ আছে কি 1 ভোল্টেজের কাছে এই দেখো কমে, খারাপ হলে শর্ট হলে কি হয়, ভোল্টেজ কমে বাড়বে। এটা কিন্তু মেইন কারেন্ট। দেখো আমাদের এই ইলেকট্রিক বা এসি লাইনের ক্ষেত্রে খারাপ হয়ে ধরো 200 থেকে 250 এর মধ্যে ভোল্টেজ থাকা দরকার, খারাপ হয়ে গিয়ে 300 400 এ সব দুমপুম কেটে যেতে পারে। লাইট ফাইট কি করে হয়, কেন না মেইন ভোল্টেজ থেকে আমাদের 11,000 এর ভোল্টেজ, ওখান থেকে একটা ট্রান্সফরমার বসিয়ে ভোল্টেজটাকে কমানো হয়েছে। ট্রান্সফরমারটা কোন প্রকারে খারাপ হয়ে ভোল্টেজ বেশি চলে আসতে পারে, কিন্তু মোবাইলের মধ্যে তা হবে কি করে, মোবাইলের মধ্যে একটা জায়গায় ভোল্টেজ যেতে গিয়ে 3 জায়গায় চেকিং হচ্ছে। আর আমাদের এই এসি কারেন্টে কি তা হচ্ছে, যদি শুধু ট্রান্সফরমার ডিস্টার্ব করে তাহলে পুরোটাই ভোল্টেজ খারাপ হবে। আর এই যে 1.8 এর কথা বলছি, প্রথমে ব্যাটারি থেকে আমাদের ডিসি টু ডিসি, সেখানে ভোল্টেজ স্টেবিলিটি মেইনটেইন করাচ্ছে, ডিসি টু ডিসি থেকে পাওয়ার আইসি ভোল্টেজ মেইনটেইন করাচ্ছে, পাওয়ার আইসি থেকে আপ ডাউন যাতে না হয় তাতে অনেক ক্যাপাসিটর ফিউজ ইউজ করা হবে। বুঝা গেছে? সেই জন্য এই ক্ষেত্রে ভোল্টেজ বা কোনো লাইন খারাপ হয়ে ভোল্টেজ বেশি হয়ে যায় না, খারাপ হয়ে গেল কমে গেল 0 হয়ে গেল এরকম বেশি হয়ে যায়। কিন্তু আমাদের এসি কারেন্টের ক্ষেত্রে হতে পারে বেশি হয়ে যায়, হয় মাঝে মধ্যে 2-1 করে দিলে পুড়ে গেছে, অনেকের বাড়ির লাইট ফ্যান ফ্যান সব পুড়ে গেছে, বিদ্যুৎ পড়ে পুড়ে গেছে, এগুলো হয়। আচ্ছা তোমরা যে বলছো ডিসপ্লেতে যে লাইনিং চলে আসে, গ্রিন লাইন, রেড লাইন, ব্লু লাইন, এরকম হয়ে যায়। রেড ব্লু গ্রিন এইগুলোই কেন হয়, কারণ তোমরা দেখো সেন্সরের মধ্যে রেড সেন্সর থাকে, এই যে সেন্সর গুলো যখন একটা লাইনের সেন্সর, প্রত্যেকটা তো লাইন লাইন বাই লাইন প্রত্যেকটা এভাবে সাজানো, এখন কোন একটা লাইন কাজ করা বন্ধ করেছে, তাহলে সেই লাইনটা ব্ল্যাক হয়ে যেত, কাজ করছে না, মনে হয় যেন ব্ল্যাক দাগ হয়ে যাচ্ছে, আসলে কিন্তু কাজ করছে না বলে কিছু দেখা যাচ্ছে না বলে ব্ল্যাক। এরপরে গ্রিন হতে পারে, গ্রিন কারণ ওই গ্রিন লাইনের যে সেন্সর গুলো, সেই সেন্সর গুলো সময় অনুযায়ী বন্ধ হতে পারছে না, জ্বলতেও পারছে না, ও কন্টিনিউ স্টেবিলিটি জ্বলেই রয়েছে, মানে গ্রিন কালারে জ্বলেই রয়েছে, কিংবা রেড কালারে জ্বলেই রয়েছে, কিংবা ব্লু কালারে জ্বলেই রয়েছে, সেই জন্য এই লাইনিং গুলো হয়। তাহলে কেন হয় এবার আমরা দেখি, তার কারণ হচ্ছে কখনো কখনো আপডেট করার ক্ষেত্রে এই প্রবলেম গুলো আসছে। আপডেট করলে কেন এই প্রবলেম আসছে, তার কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা ডেটা লাইনের মধ্যে বা প্রত্যেকটা ভোল্টেজ লাইনের মধ্যে কোথায় কত ভোল্টেজ দেবে, কখন দেবে, কিভাবে দেবে, সেই সম্পূর্ণ সবকিছু সফটওয়্যারে লেখা হয় না, এটা সম্পূর্ণ সবকিছু সফটওয়্যারে লেখা হয়। যখন আমরা আপডেট করছি তখন এই মোবাইলের মধ্যে যে সফটওয়্যার ছিল সেটা আউট হয়ে যাচ্ছে, যে নতুন একটা সিস্টেম বা সফটওয়্যার ঢুকছে, এই নতুন সফটওয়্যার বা সিস্টেম যে ঢোকার কারণে এখানে যে কোডিং রয়েছে সেই কোডিং এর মধ্যে কিছু বাগ রয়েছে, বাগ মানে ভুল ভ্রান্তি। এইবারে দেখা গেল কোথাও 1.8 ভোল্টেজ যাওয়ার কথা, সফটওয়্যারে লেখা রয়েছে 2.2 ভোল্ট বা 2 ভোল্ট, এখানে বেশি ভোল্টেজ যাওয়ার কারণে ওই সেন্সর কাজ করা বন্ধ করে দিয়েছে। বোঝা গেল? আর একটা ক্ষেত্রে এটা হতে পারে, সেটা হলো আমি দেখাচ্ছি, ওই এখানে ওয়্যারের একটা ডিব্বা দাও তো, কত সিম সবাই বুঝতে পেরেছে, দাও প্লিজ। স্যার বলছি যেরকম ভাবে বললেন যে ওই সফটওয়্যারটা আপডেট করার পর বেশি লাইন যাচ্ছে, এবার ধরুন কোনো একটা ক্যাপাসিটর রেজিস্টার একটা পুড়ে বেশি যাওয়ার জন্য বা কেটে গেছে, তাহলে আমরা যতবারই লাগাবো সেটা তো ততবারই ওই সফটওয়্যারটা থাকা গেলে ততবারই